সরি, অ্যাকচুয়ালি তোমাদের এই দুদিনের মধ্যে ভিডিওটা পোস্ট করে দেওয়া উচিত ছিল আমার, বাট তাও আমি তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট 4টে কোশ্চেন্স বলে দিচ্ছি। মানে যেহেতু তোমাদের 4টে 15 মার্কসের প্রশ্ন অ্যান্সার্স লিখতে হবে, তো 4টে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বলে দিচ্ছি। এবং আহ, যদি আর একটা বেশি করতে হয় তাহলে কোনটা করবে দেন সেটা একটুখানি বলে দিচ্ছি। এবং লাস্টের দিকে আর একটা প্ল্যানিংও আমি বলে দেবো, যদি প্রশ্ন কমন না পাও তাহলে কি করবে দেন সেটা একটুখানি বলে দেবো। এবং যদি টাইম থাকে তাহলে আর একটুখানি 5 মিনিট লাস্টের দিকে ওয়েট করে যেও, কয়েকটা জিনিস ডিসকাস করে দেবো। তো প্রথমে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বলে দিই যাতে তোমাদের একটুখানি সুবিধা হয়। প্রথমে 15 মার্কসের জন্য সেকশন 1 থেকে তোমাদের 3টে প্রশ্ন আসবে, যে কোনো দুটো করতে হবে, এই একটা করতে হবে। সো তুমি মোটামুটি এই প্রশ্নটা শুধু করে যেতে পারো, যদি টাইম থাকে তাহলে এই প্রশ্নটা করে যেতে পারো। দুটো করলে তোমাদের আর কোনো চাপ থাকবে না। বাট সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি এই প্রশ্নটা। দুটো কেন করতে বলছি, লাস্টের 5 মিনিট একটুখানি বুঝে ফেলবে, বাট তাও একটুখানি চেষ্টা করো দুটো করে যাওয়া। বাট সব থেকে বেশি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি প্রথমেরটা, যদি কেউ রিস্ক নিতে চাও তাহলে ওই একটা করে যেতে পারো। 5 মার্কসের জন্য যদি পারো তাহলে সবগুলো করো, যদি না পারো তাহলে এই শুধু এই দুটো করে যাও, আর কিছু করতে হবে না। তাহলে সেকশন 1টা ক্লিয়ার। এবার আসি সেকশন 2। সেকশন 2 থেকে তুমি জাস্ট এখান থেকে এই প্রশ্নটা করে যেও, একটুখানি অড প্রশ্নগুলো দেখে যেও, যেমন ওপেনিং সিন বা থিম অফ লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ এজ এ ট্রাজিক কমেডি বা টাইটেলটা বা ঘুরে বেড়ে দিতে পারে। তো তুমি এখান থেকে জাস্ট এটা করে যেও, আর কোনো প্রশ্ন এখান থেকে না করলেও চলবে, যদি পসিবল এটা করো, আদারওয়াইজ বাদ দিতে পারো। এবার আসি এখান থেকে তুমি এই দুটো পোস্টের মধ্যে যে কোনো একটা তোমার ইচ্ছা মতো করে নিতে পারো। নাই এটা নয় হচ্ছে কি এটা, এই দুটোর মধ্যে যে কোনো একটা প্রশ্ন তুমি এখান থেকে করে দিতে পারো, তাহলে কিন্তু হয়ে যাবে, বেশি প্রশ্ন করার দরকার পড়বে না। এখান থেকে যে কোনো একটা করে গেলে এখান থেকে হবে। এবার আসে হচ্ছে কি এই জায়গা থেকেও তুমি হচ্ছে কি যে মানে ওয়ান অ্যাক্ট প্লে বা রাইটার্স সি, এই ব্যাপারটা, বা হচ্ছে কি তোমার আহ, আর তোমাদের এর আগের বারে কি প্রশ্ন দিয়েছিল, এর আগের বারে মোডার থেকে দিয়েছিল এটা। আচ্ছা, তো তুমি এখান থেকে এই প্রশ্নটা মানে তুমি এই দুটো এখান থেকেও যে কোনো একটা প্রশ্ন কাইন্ডটা করে গেলেও কিন্তু হবে, ঠিক আছে। মানে এখান থেকে এই যে প্রশ্ন দুটো আছে যে কোনো একটা করে গেলেও হবে। একটা জিনিস বলে দিই, যদি টাইটেলটা যদি মানে এই যে পোয়েটিক ড্রামা যদি আসে, বা এটা তুমি করে যাচ্ছ, যদি টাইটেলটাও আসে তাহলে কিন্তু যে কোনো একটা অ্যান্সার্স লিখলেও কিন্তু হবে। সো মোটামুটি তুমি এখান থেকে যে কোনো একটা, এবং এখান থেকে যে কোনো একটা, এবং এখান থেকে এইটা, তাহলে 4টে প্রশ্ন অ্যান্সার্স বলে দিলাম। এবার আসি, যদি প্রশ্ন এরকম ভাবে যদি কমন না পারো, তুমি ধরো এই 4টে করে যাচ্ছ আর কমন পেলে না, তাহলে কি করবে? ধরো তুমি এটা করে গেছো পরীক্ষাতে, এবং পরীক্ষাতে এটা আসলো, বা এখান থেকে অ্যান্টোনিও এবং শার্লকের যে ব্যাপারটা ওটা আসলো ঘুরিয়ে ফিরিয়ে, তাহলে এটাই লিখে দেবে। ইউজুয়ালি দেখবে যখন মানে কেউ যদি নোট স্ক্রিনে থাকো, দেখবে আমি কয়েকটা মাস্টার নোট দিয়েছি। তো ওই মাস্টার নোট হচ্ছে কি বলতে গেলে তুমি যেটা করে যাচ্ছ একটা ওটার পয়েন্ট অফ ভিউ, মানে তুমি একটা করে যাচ্ছ আর প্রশ্নটা ওটা কমন পড়লো না, যেটা আসলো দেন সেটা লিখে দিলে। সো 0 পাওয়ার থেকে মোটামুটি 5-7 নাম্বার পেয়ে যাবে তুমি, এটা একটা সলিড হিসাব। এটা মানে বলতে গেলে এটার ব্যাপার, বুঝে গেছে। এবং আহ, এখানটাও সেম, তুমি ধরো পরীক্ষাতে এই যে স্যার ব্লান্সলি আসলো, তুমি এটা পড়ে গেছো, তো তুমি এটা লিখে দিলে হবে, মানে যেটা পড়ে আছে তুমি সেটা লিখে দিলে হবে, তুমি কিন্তু 5-7 মার্কস পাবে। মানে 15তে 5-7 মার্কস, মানে তুমি 5 মার্কস অ্যাটলিস্ট পেয়ে যাবে। তো ওটা একটা হিসেব। এবার কয়েকটা জিনিস একটুখানি বলি, যে যাতে তোমাদের ব্যাপারগুলো আরো পোক্ত হয়, যে এই প্রশ্নগুলো কেন পড়তে হবে, কেন কাইন্ড অফ দিয়েছে। তোমাদের যে ক্যালকাটা ইউনিভার্সিটি প্রশ্নগুলো করে সেই প্রশ্নগুলো মোস্টলি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো থেকে দেয়, বাট তোমাদের তো এর আগের বার জাস্ট একটা পরীক্ষা হয়েছে, এর এই প্রশ্নটাতে পরীক্ষা হয়েছে, তো এই প্রশ্নগুলো তোমাদের আর পড়বে না। পড়লেও ঘুরিয়ে ফিরে দেবে, মানে ধরো অলিভার গোল্ড স্মিথকে আর দেবে না, অলিভার গোল্ড স্মিথের লেখাকে দিতে পারে, জন অসবর্নকে দেবে না, জন অসবর্ন লেখাকে দিতে পারে, এরকম ঘুরিয়ে ফিরে দেবে। যেমন থিয়েটার অফ অ্যাবসার্ডটাকে 15 মার্কসের জন্য দিয়েছিল, ওটা 5 মার্কস দিতে পারে, ঘুরে ফিরে দেবে। এবার আর একটা জিনিস ক্যালকাটা ইউনিভার্সিটি ফলো করে, সেটা হচ্ছে কি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। এবার প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন বলতে তোমাদের কাছে এবং বাদ বাকি গোটা ইউটিউব কমিউনিটির কাছে একটা প্রশ্নই কাইন্ড অফ আছে। বাদ বাকি এই যে তোমাদের দুটো প্রশ্ন দেখাবো আমি, সেই দুটো প্রশ্ন নেই। এইটা দেখাচ্ছি লাস্টের দিকে, তার কারণ তোমাদের একটুখানি ব্যাপারগুলো পড়তে হবে যে কেন প্রশ্নগুলো কাইন্ড অফ দেওয়া। এই যে তো তোমাদের বললাম যে সেকশন 1 থেকে কাইন্ড অফ বেন জনসন আর মানে তুমি যদি মডার্ন ড্রামাটিস্ট করে তাহলে একটা কেমন পেয়ে যাবে। দেখো তোমাদের সেম সিলেবাসে টোটাল 3টে পরীক্ষা হয়েছে এত অবধি, কালকের বাদ দিয়ে টোটাল 3টে পরীক্ষা হয়েছে। একটা তোমাদের দিয়েছে 3, একটা হচ্ছে কি 4th সেমিস্টারদের, একটা হচ্ছে কি 5th সেমিস্টারদের, একই সিলেবাসের উপরে। তো এটা হচ্ছে কি 5th সেমিস্টারদের প্রশ্ন। এই 5th সেমিস্টারের প্রশ্নতে
দিয়েছিল হচ্ছে কি জাস্ট এইবারে দিয়েছে শেক্সপিয়ার দিয়েছিল আর মডার্ন ড্রামাটিস্ট দিয়েছিল এখান থেকে। এই রিসেন্ট কমিটি অফ ম্যানার্স তোমাদের দিয়েছিল, তোমাদের এটা পড়বে না যেহেতু তোমাদের পড়ে গেছে। তো এই মডার্ন ড্রামাটিস্ট এবং শেক্সপিয়ারটা এদের যেহেতু দিয়েছিল, তো ওদের প্রশ্ন তোমাদের ইম্পর্টেন্ট, ওই কারণের জন্য তোমাদের মক টেস্টে প্রথম সারিতে এদিকে রাখা। বেন জনসন এদের 5 মার্কসের জন্য দিয়েছে, তোমাদের 50 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। প্লাস এই স্টুপস টু কনকার এই ব্যাপারটা আমি 5 মার্কসের জন্য দেখবে রেখেছি, তার কারণ এই প্রশ্নটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এবার আসে হচ্ছে কি তোমার এই যে রাইজ দ্য সি, রাইজ দ্য সি দেখে দেখবে যে পোয়েটিক এলিমেন্টস রেখেছি, থিম অফ ফেট অ্যান্ড ইনভ্যালিডিটি লিখেছি। এগুলো ওদের পড়েছে মানে এমডিসিদের বা মাইনরদের পড়েছে, তোমাদের কিন্তু দিতে পারে ডিরেক্টলি, ওই কার জন্য রাখা। দেখবে আমি মার্চেন্ট অফ ভেনিস থেকে ওপেনিং সিন রেখেছি প্রথমে, তার কারণ ওদের পড়েছে বলে। এবার দেখো একটা জিনিস, মজাদার জিনিস দেখো, দেখবে মক টেস্টে প্রথম প্রশ্ন অ্যান্টি রোম্যান্টিক রয়েছে, দেন তারপরে রয়েছে সার্জিয়াসের ক্যারেক্টার বা ব্লন্সলির ক্যারেক্টার, ঘুরে ফিরে কাইন্ড অফ দিতে পারে। তোমার যে প্রশ্নটা মক টেস্টের মধ্যে দেওয়া রয়েছে এখানটায়, এই প্রশ্নটাতে যদি ব্লন্সলির ক্যারেক্টারটা না দিয়ে যদি সার্জিয়াসের ক্যারেক্টারটাও দেয়, তুমি কিন্তু এটা লিখলেই কিন্তু হয়ে যাবে তোমার, বুঝে গেছে? এবার ওদের কি দিয়েছিল দেখো, ওদের দিয়েছে সার্জিয়াসের ক্যারেক্টারটা দিয়েছে। এবার তোমরা অনেকে ভাবছো যে ব্লন্সলির ক্যারেক্টারটা করে যাচ্ছি বা ব্লন্সলির ক্যারেক্টার এবং সার্জিয়াসের ক্যারেক্টারটা কন্ট্রাস্ট করে যাচ্ছি, তো সার্জিয়াস ক্যারেক্টার পড়ে যাচ্ছে কি করবো, ওটাই লিখে দেবে, ঠিক আছে? তাহলে কিন্তু হয়ে যায়, পার্টিকুলারলি বেশি করার দরকার নেই। তো এখান থেকে অ্যান্টি রোম্যান্টিক সার্জাস বা ব্লন্সলির ক্যারেক্টারটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। পার্টিকুলারলি তুমি ওই দুটো প্রশ্ন করলে হবে বা যে কোনো একটা প্রশ্ন করলে হবে মক টেস্টের থেকে, মানে এখানকার যেমন মক টেস্ট রয়েছে এই আর্মস দ্য ম্যান থেকে। দেখবে আর্মস দ্য ম্যান থেকে অ্যান্টি রোম্যান্টিক দিয়েছি, প্লাস হচ্ছে কি ব্লন্সলি এবং সার্জিয়াসের ব্যাপারটা দিয়ে দিয়েছি। তো তুমি যদি এখানটায় যে কোনো একটা ক্যারেক্টার আসে তাহলে কিন্তু লিখলে হয়ে যাবে, বুঝে গেছে? বেশি করার দরকার নেই। ওদের পড়েছে যে প্রশ্নগুলো তোমাদের ইম্পর্টেন্ট, তোমাদের কোশ্চেন তোমাদের ইম্পর্টেন্ট না, ওদের প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। এবার দেখো 5 মার্কসে কি কি পড়েছিল দেখো, দেখো লোকাল ক্যারেক্টার পড়েছিল, আমি 5 মার্কসেও রেখেছি। বন্ড বিটুইন অ্যান্টোনিও এবং বাসানিওর ব্যাপারটা পড়েছিল, তোমাদের রেখেছি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। হুইস ক্যাসকেট এটা তোমাদের ইম্পর্টেন্ট, ওদের পড়েছিল যেহেতু। দেখো তোমাদের যেটা পড়েছিল ওদের দিয়েছিল, তো ওদের যেটা পড়ে তোমাদের দেবে না কেন, তাই না? ওই কারণের জন্য রাখা। এবার একটা প্রশ্ন দেখবো, রেখেছি হোয়াই ইজ দ্য শি কনসিডার্ড দ্য পাওয়ারফুল ফোর্স ইন দ্য প্লে সি, রেখেছি, তোমাদের দেখবে দেখা আছে। এবার একটা প্রশ্ন, আরেকটা প্রশ্ন দেখাচ্ছি যেটা তোমাদের সিলেবাসের মধ্যে থেকে, বাট এটা এমডিসিদের প্রশ্ন, 4th সেমিস্টারদের। ওদের দেখো 3টে প্রশ্ন, তোমাদের যে 3টে প্রশ্ন দিয়েছে ওদের সেম 3টে প্রশ্ন দিয়ে দিয়েছে, তোমাদের আর এই প্রশ্নগুলো করার দরকার নেই, তোমাদের ওদের প্রশ্ন একই টাইপের। তোমাদের শাহরুখ ক্যারেক্টার দিয়েছিল, একই প্রশ্ন করেছে, করার দরকার নেই। দেখো তোমাদের যে প্রশ্ন দিয়েছিল আর্মস দ্য ম্যান থেকে একই প্রশ্ন দিয়েছে। এবার ওদের একটা জিনিস চেঞ্জ করেছে, বুঝতে পারছো কিনা জানি না, একটুখানি বলে দিচ্ছি। তোমাদের ডিএসসি 3-তে দেখো এর আগের বারে আর্মস অ্যান্ড দ্য ম্যান থেকে টাইটেলের রায়না দিয়েছিল, ওদেরও আর্মস অ্যান্ড দ্য ম্যান থেকে টাইটেলের রায়না দিয়েছিল। ওদের এই শায়লাহ ক্যারেক্টার দিয়েছিল, প্লাস হচ্ছে কি ট্রায়াল সিন দিয়েছিল তোমাদের, ওদেরও একই প্রশ্ন দিয়েছিল, শুধু এই জায়গাটা চেঞ্জ করেছিল, ওদের পোয়েট্রিক ড্রামা আর রোল অফ সি দিয়েছিল। তো এই পোয়েট্রিক ড্রামা রোল অফ সি তোমাদের কিন্তু এবার বিশাল ইম্পর্টেন্ট, ওই কারণের জন্য মক টেস্টে দেখো আমি ফার্স্টেই রেখেছি, মানে দেখো পোয়েট্রিক ড্রামা, মানে এই যে পোয়েট্রিক ড্রামা আর হচ্ছে কি রোল অফ সি, ঠিক আছে? এবং এটা মাইনরদের প্রশ্ন, একই টাইপের অ্যান্সার তা রেখেছি কাইন্ড অফ প্রশ্ন। তো এই যে প্রশ্নগুলো কেন রাখা আছে, মক টেস্টের প্রশ্নগুলো করলে হয়ে যাবে, যারা পড়ছো শুধু মক টেস্টের প্রশ্নগুলো করে যেতে পারো, তাহলেও কিন্তু হয়ে যাবে। যারা একটা একটা করে করবে বলছো, তোমাদের প্রথমে মানে যে প্রশ্নগুলো আমি বললাম যে এখানটা দুটোর মধ্যে যে কোনো একটা করলে হয়ে যাবে, প্লাস এখানে দুটোর মধ্যে যে কোনো একটা করলে হয়ে যাবে, প্লাস এখানে দুটোর মধ্যে একটা করলে হয়ে যাবে, এখানটা থেকে দুটো করতে বলছি, মানে এই বেন জনসন আর মডার্ন ড্রামা এই দুটো করতে বলছে। তাহলে টোটাল 5টা 15 মার্কসের প্রশ্ন করতে বলছি, এবং 5 মার্কসের জন্য এখান থেকে দুটো করবে এই সেকশন 1 থেকে, আর এখান থেকে যদি পারো তাহলে এই সবগুলো করে যেও, যদি না পারো তাহলে এই 3টে করে যেও। তাহলে মোটামুটি 15 মার্কসের 5টা বললাম, 5 মার্কসের বেশ কয়েকটা বললাম, 5 মার্কসের ওটা কমন পড়ে না। আশা করছি বুঝতে পেরেছো প্রশ্নগুলো কোন জায়গা থেকে রাখা, কেন রাখা, দেন সেটা বলেছে। এগুলো প্রথম দিকে বলা উচিত ছিল বাট বলিনি, তার কারণ ওই যে মানে কাইন্ড অফ হয় না যে ধরো আমি এই প্রশ্নটা আমি রেখেছি, দেখবি ইউটিউবে সবাই রেখেছে কাইন্ড অফ এই প্রশ্নটা আগে রাখেন, রাখলেও এরকমভাবে ইম্পর্টেন্স দিয়ে বলতো না, তো চেঞ্জ করে দিত বা কিছু, তো ওই কারণে একটু আধটু ঘুরে ফিরে রাখা বা বলা। ঠিক আছে, বুঝতে পেরেছি? যদি কোনো সমস্যা থাকে কমেন্ট করে জানিও, আমি কাইন্ড অফ বলে দেবো যে আর কি করবে, একটা করলে আর হয়ে যাবে কিনা, একটা করলে অত রিস্ক হবে। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা মনে রাখতে বলেছি সেটা হচ্ছে কি, তুমি যেটা পড়ে যাচ্ছ সেটাই লিখে দিয়ে আসবে, যদি অন্য কোনো প্রশ্ন আসে বাই চান্স যদি না কমন পড়ে, তাহলে সাপ্লি পাওয়ার থেকে কিছুটা মার্কস পাবে, 5-7 মার্কস ইজিলি দিয়ে দেয়। ঠিক আছে, যদি কোনো কোয়ারিজ থাকে আমাকে কমেন্ট করে জানালে আমি বলে দেবো। সো থ্যাংক ইউ।